এভরিওয়ান, অনেক দিন পর আবার এই চ্যানেলে একটা ভিডিও আপলোড করছি। আর আজকে যাব হেয়ার কাট করতে। তো তার আগে তোমাদের একটু চুলটা দেখিয়ে দিই। পুরোটা দেখানো সম্ভব নয়, আমি দেখিয়ে দিই যতটা সম্ভব। ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দেবো যে চুলটা আমার কতটুকু আছে, কতটা বড় আছে। তো আজকে এর আগেও আমি হেয়ার কাট করেছি। এর আগের ভিডিওগুলো তোমরা দেখেছো যে আমি একটু সামনেটা একটু বেবি হেয়ার কাট পছন্দ করি, তো সেটা আমি কখনোই মন মতো পাইনি। তো এইবারও আমার সেম টার্গেট, সামনেটা একটু বেবি হেয়ার কাট করার। আর আমি কার মতো হেয়ার কাট করতে চাই, মানে কোথা থেকে দেখে এটা ভেবেছি এরকম হেয়ার কাট করবো, সেটার একটা ফটো তোমাদের সাথে অ্যাটাচ করে দেবো, দেখিয়ে দেবো। তো আজকে যাব হেয়ার কাট করতে। তো প্রথমে তো ভেবেছিলাম চুলটা অনেকটাই কাটবো, কিন্তু তারপরে দেখছি আরেকটু বড় হওয়ার পর আমার ইচ্ছা আছে আরও একবার ডোনেট করার, যদি আরেকটু বড় হয়। কারণ একবার অলরেডি আমি ডোনেট করেছি। তো এবার সমস্যা একটাই, যে এই ডোনেট করার পর সেটা আদৌ সঠিক জায়গায় পৌঁছায় কিনা আমরা জানি না। তবু আমাদের তো ইচ্ছা করবেই করার। তো যাই হোক, আজকে যাব হেয়ার কাট করতে, দেখি কি হয় আর কেমন লাগে আমাকে দেখতে। তো চলো পার্লারে গিয়ে বাকিটা স্টার্ট করি। ভেবেছিলাম এইবারও হেয়ার ডোনেট করব, তো সেই কারণে আমি ঠিক করেছিলাম 12 ইঞ্চি মতো হেয়ার কাট করব। কিন্তু 12 ইঞ্চি হেয়ার কাট করার পর শেপে আনার পর চুলটা অনেকটাই ছোট হয়ে যাবে। আর যেহেতু আমি একবার অলরেডি অনেক ছোট করে চুল কেটেছিলাম, তো সেই কারণে আমার এইবার একটু কম ইচ্ছা ছিল অনেকটা ছোট করার। তো সেই কারণে আমি এইবার ডোনেট করছি না। তবে হ্যাঁ, আরেকটু বড় হয়ে গেলে অবশ্যই ডোনেট করার ইচ্ছা আছে। আর যদি আমি কোনো ভালো হেয়ার ডোনেশনের জায়গা পাই, অবশ্যই আবার আমি চুল ডোনেট করব, এরকমই ইচ্ছা আছে। তো যাই হোক, এরকম ইচ্ছা নিয়ে চলে এসেছিলাম পার্লারে। আর পার্লারে এসে আমি ডিসাইড করেছি যে আমি কীরকম হেয়ার কাট করব সেটা একটুখানি বলে দিলাম প্রিয়াঙ্কাদিকে। আর তোমরা প্রিয়াঙ্কাদিকে অনেকেই হয়তো চিনতে পারবে দেখে, যারা নবদ্বীপে থাকো। আর যারা নবদ্বীপে থাকো না তারা হয়তো চিনতে পারবে না, বা চিনলেও চিনতে পারো অনেক জায়গাতেই। প্রিয়াঙ্কাদি কিন্তু ভীষণ ভালো করে হেয়ার কাট করে দেয় এবং হেয়ার স্পাটা খুব ভালো করে, যেটা আমার খুব ভালো লাগে। তো আমি এখান থেকে এরপরে হেয়ার স্পাও করাবো। তোমরাও যদি কোনো কিছু করাতে চাও অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো। আমি ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার এবং ঠিকানা দুটোই দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। আর এখন চলবে আমার হেয়ার কাট, আর আমি খুব টেনশানে আছি যে আমাকে কেমন লাগবে দেখতে, কে জানে। তো যাই হোক, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছিল। আমি সবসময় ভাবি কোথাও একটা ঘুরতে যাওয়ার আগে হেয়ার কাট করবো, তো সেই কারণে এবারও সেম ডিসিশনই নিয়েছে, ঘুরতে যাওয়ার আগে হেয়ার কাট করব। তো দেখা যাক কেমন লাগে আমাকে, আমি জানি না নিজেকে কেমন লাগবে। আর সেই টাইমে এরকমই আমার টেনশন হচ্ছিলো যে কেমন লাগবে। এবার ফাইনাল লুকটা তো তোমরা দেখতেই পাবে, আর তোমরাই আমাকে জানিও যে তোমাদের কেমন লাগছিলো। আর এছাড়াও তোমরা যদি কেউ অন্যরকম লুকে আমাকে অন্যরকম হেয়ার কাটে দেখতে চাও, অবশ্যই কিন্তু কমেন্ট করো। অ্যাকচুয়ালি আমার এটাই ইচ্ছা, বিভিন্ন হেয়ার কাট করার। তো সেই কারণেই আমি তোমাদেরকে এই কথাটা বললাম। এরপর স্টার্ট হয়ে গিয়েছিল আমার হেয়ার স্পা। আর হেয়ার স্পা করার পর এই ছিল আমার ফাইনাল লুক হেয়ার কাট করার পর। তো চলো গিয়ে দেখি বাবা মার রিয়াকশানটা, যে বাবা মা কী বলে। ভালো, কেমন লাগছে? দুজনেই অন্ধকারের মধ্যে, কারোর মুখ দেখা যাচ্ছে না। আপনি বলো। ভালো লাগছে। আগের মুখটা বেশি ভালো লাগবে না? তো এইখানে বেশি ওটা আমার, এই যে দাঁড়াও চুল সরে গেছে। না ঠিক আছে, মাঝখানটা যদি পুরোটা সমান করে দিতে দেখবি করে। তার চুলটা খুলি আরো বুঝতে পারবে। এখানটা এই যে ফাঁকা, তো দেখো ইয়েটা আমার এই জায়গাটা সিথি না, ওর জন্য ভালো লাগছে। কিন্তু এই জায়গাটা সমান আসলো না কেন? সমান নয় তো, এইরকম রাউন্ড তো, কিন্তু সমান তো আসা উচিত ছিল। কেন ছোট বড় লাগছে? হ্যাঁ। আমি তো বুঝতে পারছি না। এই যে দেখছেন, এই জায়গাটা এদিক ওদিকে চুল মিলিয়েও তো আসছে। হ্যাঁ, কিন্তু যাই হোক, এদিক ওদিক এরকম হলো, এই জায়গাটা তো সমান আসবে এরকম। এবার ঠিক আছে, বললাম তো এটা একটু এইদিকে যাবে, যদি না যায় তাহলে আবার এই হচ্ছে আমার ফাইনাল লুক। আগের লুকটা আর এই লুকটা অনেকটাই আলাদা, আর একটা নতুন রকম ইচ্ছা ছিল এরকম কাট করার। আমি টেনশানেও ছিলাম যে আমাকে কেমন লাগবে। তো আমার মনে হয় আমাকে ভালোই লাগছে। তো তোমরাও কমেন্ট করে জানো তোমাদের কেমন লাগছে। আর সামনেটা বেশি শর্ট করিনি, সামনেটা বলছি, পেছনটা বেশি শর্ট করিনি। পেছনটা যেমন ছিল তেমনই, জাস্ট একটু শেপে এনেছি, আর কিছুই না। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমি এবার অন্য একটা দিদির কাছ থেকে হেয়ার কাট করেছি, প্রিয়াঙ্কাদির কাছ থেকে হেয়ার কাট করেছি। তো খুব ভালো কেটেছে বলে আমার তো মনে হচ্ছে। তোমাদের কী মনে হচ্ছে সেটা তোমরা কমেন্টে জানিও।
আর তোমাদের কারো যদি নাম্বার লাগে নাম্বার দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে। আর আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই হেয়ার কাটটা আমি করেছি, তোমরা হয়তো এই ওয়েব সিরিজটা সবাই দেখেছো, ওইরকম টাইপের করতে চেয়েছি, হুবহু না, যেটা আমার ফেসে ভালো লাগবে সেই হিসাব করে করেছি। একটা ওয়েব সিরিজটার নাম ম্যাচড, যে ফেমাস ওয়েব সিরিজটা আছে, সেই ওয়েব সিরিজে প্রাজক্তা কোহলির একটা হেয়ার কাট ছিল এরকম টাইপের, হুবহু নয়। এবার ওর মুখটা গোল ছিল, তো ওর মুখে সেটা ভালো লাগছিলো, বাট আমার মনে হয় আমার ফেসে এটা বেশি ভালো লাগবে। এবার একটা নতুন এক্সপিরিয়েন্স না কাট করলে তো আমি বুঝতে পারবো না আমার কেমন লাগছে না লাগছে। তো আমার মনে হয় এই হেয়ার কাটটা আমাকে বেশ ভালোই লাগছে। তবুও ওই রকম টাইপেরই আমি হেয়ার কাট করতে দিয়েছিলাম, তো সেই হিসাব করেই বলেছি। তো সেরকমভাবেই আমার হেয়ার কাট করে দেওয়া হয়েছে। এখন এই হচ্ছে ফাইনাল লুক। আর পেছনের হেয়ারটা তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। রিজনেবল প্রাইসে এই দিদিটা হেয়ার কাট করে এবং খুবই রিজনেবল প্রাইসে হেয়ার্স পাওয়া করে। আর তোমরা আমার চুলের এখন গ্লেজটাও দেখতে পাচ্ছ। তো তোমরা যারা ওই দিদির সাথে যোগাযোগ করতে চাও বা হেয়ার কাট করতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো। আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি, ডিসক্রিপশানেও নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।